যারা গত 9 বছর একাধারে ক্ষমতায় আছে তারা আবার ক্ষমতায় আসতে হবে কেন? এখানে কি এত মধু আছে বলেন? আমাদের হাবের যে অবস্থা, এই অবস্থায় ঘরে বসে থাকার কোনো সময় নেই। আমাদের একজনের অ্যাকাউন্টে পাওয়া গেছে 362 কোটি টাকা। এটি কার টাকা? আমরা কেন আমাদের কোটাগুলা আমাদের এই অবস্থা হলো? গতবার আমরা কেন বললাম আমাদের 250? গতবার কেন আমরা লিখে দিয়ে আসলাম এবার 1000 আমরা রাজি হব? তো 1000 তো তারা করে দিছে, এরপর তো আমরা তো কিছু করতে পারি নাই। এগুলোর ব্যাপারে কে বলবে? তাদের আপনাদের মধ্যে যদি রক্ত থাকে, তাদের ইলেকশন করার কোনো অধিকার নাই। তারা কিভাবে ইলেকশন ডিক্লেয়ার করে? যারা দুর্নীতিবাদ বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে দুর্নীতির জন্য ক্ষমতা থেকে তাদেরকে সরাইছে। আমরা কি হাবে চাঁদা দেই নাই? আপনাদেরকে বলবো, এই হাবকে যদি রক্ষা করতে হয়, এই হাব যদি আগামীতে চান আমাদের বৈষম্য বিরোধীকে আপনারা জয়যুক্ত করেন, আর নাইলে আগামীতে আর হাব থাকবে না। হাব বলে কিছু থাকবে না। এবং আপনাদের বলে 70টা এজেন্সি এবার হাবে চাঁদা দিবে না। 87 লক্ষ টাকা যা ছিল সব উঠে নিয়ে গেছেন। কোনো টাকাই তো নাই হবে, কিছু টাকা নাই। 5 বছর এজিএম করতে পারলেন না। আপনি ক্ষমতায় আছেন, আমাদের মেম্বারদের একটা ডে আপনি করতে পারলেন না। আপনার মধ্যে সেই সুযোগ নাই, সেই সক্ষমতা নাই। আপনারা জোর করে ক্ষমতায় থাকবেন। কথা দিলাম যে দুর্নীতি মুক্ত হাব করব, সবাইকে নিয়ে হাব করব, এবং সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের দাবি আমরা পাশ করব। রোড টু মক্কা ইনশাআল্লাহ আগামীতে হবে না। আপনাদেরকে কথা দিলাম, রোড টু মক্কা আগে ক্যান্সেল হবে। আমাদেরকে এনে দেন, প্রথমে রোড টু মক্কা ক্যান্সেল করবো আমরা।